আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য সর্বমোট আসন রয়েছে ৪,৪৯৮টি। তার মানে হচ্ছে যাদের সিরিয়াল অর্থাৎ মেরিট পজিশন ৪,৫০০-র মধ্যে রয়েছে তারা নিশ্চিতভাবেই একটি সাবজেক্ট একটি কলেজে তোমরা চান্স পেয়ে যাচ্ছ। এখন তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যাদের সিরিয়াল এর পরে রয়েছে ৪,৫০০-এর পরে রয়েছে তাদের কি সম্ভাবনা নেই? অবশ্যই সম্ভাবনা রয়েছে। বিষয়টি আস্তে আস্তে আমরা আলোচনা করছি। বন্ধুরা কোন সাবজেক্টে এবং কোন কলেজে চান্স পাবে এটা নির্ভর করছে কয়েকটা বিষয়ের উপর। প্রথমত হচ্ছে তোমার স্কোর কত, দ্বিতীয়ত হচ্ছে তোমার মেরিট পজিশন কত, এবং এই দুটি সমন্বয়ে তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিচ্ছ। এখানে কয়েকটা বিষয় তোমাকে কনসিডার করতে হবে। প্রথমত হচ্ছে কোন কলেজে তুমি আবেদন করতে চাচ্ছ, কলেজগুলোর র্যাঙ্কগুলো কেমন, অর্থাৎ পপুলার কলেজ, মিড রেঞ্জের কলেজ নাকি লেস পপুলার কলেজ। অর্থাৎ 60টি কলেজের মধ্যে 60টি কলেজই কিন্তু খুবই পপুলার না। যেমন ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ইডেন কলেজ এগুলো হচ্ছে পপুলার কলেজ। মিড রেঞ্জে রয়েছে যেমন নজরুল কলেজ বা বাংলা কলেজ। কিছুটা লেস পপুলার কলেজগুলোর মধ্যে রয়েছে সোহরাওয়ার্দী কলেজ এবং বদরুন্নেসা কলেজ। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আবার সাবজেক্টটাও খুব ইম্পর্টেন্ট, কোন সাবজেক্টগুলো টপ সাবজেক্ট, কোনগুলো মিড রেঞ্জের, কিছুটা লেস পপুলার সাবজেক্টগুলো। আসলে পপুলারিটি বা টপ সাবজেক্টগুলো নির্ভর করছে কেরিয়ার ডিমান্ডের উপর। যেমন ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইকোনমিক্সের মতো সাবজেক্টগুলো বা পরিসংখ্যানের মতো সাবজেক্টগুলোকে টপ সাবজেক্ট হিসাবে ধরা হয়। কারণ কি, এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করলে তোমার কেরিয়ার প্রসপেক্টটা অনেক ভালো। এরপর কলেজের বা সাবজেক্টের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি কিভাবে সাবজেক্ট চয়েস দিচ্ছ। বন্ধুরা সাবজেক্ট চয়েস দুইভাবে দেওয়া যায়। আগের ভিডিওগুলোতে কিন্তু আমি এই বিষয়টি নিয়ে কথাবার্তা বলেছি। সাবজেক্ট চয়েস দুইভাবেই দেওয়া যায়। প্রথমত হচ্ছে তুমি কলেজকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দিচ্ছ, আরেকটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি সাবজেক্ট চয়েস দিচ্ছ। ব্যাপারটা বুঝিয়ে বলছি। যেমন তোমার কাছে ইডেন কলেজে ভর্তি হওয়াটা খুব ইম্পর্টেন্ট, তোমার কাছে ঢাকা কলেজে ভর্তি হওয়াটা ইম্পর্টেন্ট। অর্থাৎ ঢাকা কলেজের একটা সাবজেক্ট হলেই হলো, কিন্তু ঢাকা কলেজে তুমি পড়তে যাচ্ছ, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কলেজকে গুরুত্ব দিয়ে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারো। যেমন ঢাকা কলেজকে তুমি আগে দিলে, ঢাকা কলেজের সাবজেক্টগুলোকে আগে দিলে, তারপর তুমি তিতুমির কলেজের সাবজেক্টগুলো দিলে, তারপর হয়তো বা নজরুল কলেজ, তারপর বাংলা কলেজ, এভাবে তুমি সাজিয়ে দিলে। আবার অনেকের কাছে সাবজেক্টটা ইম্পর্টেন্ট, কলেজটা কোনো প্রবলেম না, সাবজেক্টটা ইম্পর্টেন্ট। তোমার টার্গেট হচ্ছে ইংরেজি সাবজেক্টে পড়াশোনা করবে, তাহলে কি করতে হবে? তাহলে ঢাকা কলেজের ইংরেজি, তুমিরের ইংরেজি, নজরুলের ইংরেজি, বাংলা কলেজের ইংরেজি, সোহরাওয়ার্দী কলেজের ইংরেজি, অর্থাৎ ইংরেজি সাবজেক্টগুলোকে তুমি আগে দিলে। তোমার সেকেন্ড চয়েস হচ্ছে ধরো ইকোনমিক্স, তাহলে সেকেন্ড চয়েসটা যেমন ঢাকা কলেজের ইকোনমিক্স, তিতুমিরের ইকোনমিক্স, নজরুলের ইকোনমিক্স, এভাবে ইকোনমিক্স সাবজেক্টগুলো আগে দিলে। অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েসটা দেওয়া। এখন যখন তুমি চয়েস করতে যাবে, তাহলে কি তুমি তোমার স্কোর যাই থাকুক না কেন তুমি যে কোনো কলেজ চয়েস দিবে? ব্যাপারটা কিন্তু এমন হওয়া উচিত না। যখনই তুমি এই ভুলগুলো করবে তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কমে আসবে। যেমন তোমার সিরিয়াল অনেক ভালো, ধরো সিরিয়াল 1 থেকে ধরো 3,000-এর মধ্যে তোমার সিরিয়াল রয়েছে বা 2,500-এর মধ্যে সিরিয়াল রয়েছে, কলেজগুলোকে তুমি প্রথমে দিতে পারো, তারপর মিড, তারপর লেস পপুলার কলেজকে দাও। আর টপ কলেজগুলোর মধ্যে টপ সাবজেক্টকে তুমি আগে চয়েস দিতে পারো, তাহলে কিন্তু তোমার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। অর্থাৎ সিরিয়ালটাও ভালো, অর্থাৎ 2,500-এর মধ্যে রয়েছে, এবং তোমার স্কোরও প্রায় 65 থেকে 70-এর মধ্যে রয়েছে, 100-এর মধ্যে। তিতুমিরের ইকোনমিক্স, নজরুলের ইকোনমিক্স, বাংলা কলেজের ইকোনমিক্স, সোহরাওয়ার্দী কলেজের ইকোনমিক্স, অর্থাৎ ইকোনমিক্সের এভাবে তুমি সিরিয়ালটা দিলে। এখন তোমার স্কোর যদি কিছুটা কম হয়ে থাকে, যেমন তোমার স্কোর হচ্ছে 100-এর মধ্যে 60 থেকে 65-এর মাঝখানে, তাহলে তুমি কি করতে পারো? তাহলে তুমি যদি টপগুলোতে আগে দাও, অর্থাৎ টপ কলেজের টপ সাবজেক্টগুলোকে আগে দাও, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কমে আসবে। কিন্তু তুমি যদি মিড রেঞ্জের কলেজগুলোকে আগে দাও, যেমন নজরুল কলেজ অথবা বাংলা কলেজের ইংলিশ সাবজেক্টকে আগে দিয়েছো, তারপর বাংলা কলেজে ইংলিশ সাবজেক্টকে আগে দিয়েছো, তারপর নজরুল কলেজে ইংরেজি দিয়েছো, তারপর তিতুমির দিয়েছো, তারপর ঢাকা কলেজ দিয়েছো, এভাবে তুমি সাজিয়েছো ইংরেজিটা, তারপর তুমি ইকোনমিক্সটা এভাবে সাজালে। অর্থাৎ মিড কলেজকে তুমি আগে দিয়েছো, টপ কলেজকে পরে দিয়েছো, কিন্তু তোমার স্কোর হচ্ছে 60-65-এর মধ্যে, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এখানে একটা উদাহরণ দিয়ে বলি, তোমার একজন ফ্রেন্ড, ধরো তুমি 60 পেয়েছো, তোমার এক ফ্রেন্ডও 60 পেয়েছে, নজরুল কলেজের ইংরেজিকে ফার্স্ট চয়েস দিয়েছো, কিন্তু উনি ঢাকা কলেজের ইংরেজিকে ফার্স্ট চয়েস দিয়েছে, সেক্ষেত্রে তোমার ইংরেজিতে চান্স পাওয়ার সম্ভাবনা তোমার ফ্রেন্ডের তুলনায় অনেক বেশি থাকবে। তোমার স্কোর যদি ধরো 55 থেকে 60 হয়ে থাকে, তাহলে মিড রেঞ্জের কলেজগুলোকে আগে দেওয়া, তারপর লেস পপুলার, তারপর পপুলার কলেজ, এভাবে তুমি সাজাতে পারো সাবজেক্ট বা কলেজ যেভাবেই দাও না কেন। তোমার স্কোর যদি ধরো 50-55-এর মধ্যে থাকে, তাহলে কি করতে হবে? তাহলে যেহেতু তোমার স্কোরটা কম, সিরিয়ালটা অনেক বেশি, তাহলে তোমাকে কৌশলী হতে হবে। তখন লেস পপুলার কলেজগুলো তুমি আগে দাও,
তারপর মিড রেঞ্জ, তারপর পপুলার কলেজগুলোকে পড়ে দাও। এভাবে তুমি সাবজেক্ট চয়েস হিসাবে দাও অথবা কলেজের উপর বেস করে দাও, এভাবে তুমি সাজাতে পারো, তাহলে তোমার পসিবিলিটি বাড়বে। ধরো তোমার স্কোরটা একদমই কম, অর্থাৎ 50-এর আশেপাশে বা 50-এরও কম, তাহলে কি করবে? তাহলে লেস পপুলার যে কলেজগুলো রয়েছে সেগুলোকে আগে দাও, তারপর মিড রেঞ্জ, তারপর পপুলার, এভাবে তুমি সাজাতে পারো। এখন অনেকেই হয়তো বা বলতে পারো যে ভাইয়া তাহলে কাটমার্কটা কত হতে পারে? আগের ভিডিওতে কিন্তু বারবার বলেছি তোমাদের এই বছর যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে 100-র মধ্যে 50-এর আশেপাশে তোমাদের কাটমার্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি জানি এরপরও অনেকেই প্রশ্নটা করবে বা মনের মধ্যে আসতেই পারে যে ভাইয়া আমি তো মাত্র পাস করেছি, আমার 45+ বা এর আশেপাশে মার্কস রয়েছে 100-র মধ্যে, তাহলে কি আমার সম্ভাবনা নেই? হ্যাঁ, তোমারও সম্ভাবনা রয়েছে। তোমাকে খুবই কৌশলী হয়ে চয়েসটা দিতে হবে। এখানে চয়েসটা খুবই গুরুত্বপূর্ণ। গত বছর বা বিগত বছরগুলোতে আমি দেখেছি বা অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, অনেক স্টুডেন্ট যাদের ভালো স্কোর থাকার পরও সঠিকভাবে চয়েস না দেওয়ার কারণে কিন্তু চান্স হয়নি। আবার অনেক শিক্ষার্থী খুবই অল্প স্কোর নিয়ে ভালোভাবে চয়েস দেওয়ার কারণে কিন্তু চান্সটা বেড়ে গেছে। যেমন তোমার স্কোর কম, এখন তুমি যদি টপ কলেজগুলোকে আগে দাও, টপ কলেজের টপ সাবজেক্টগুলোকে আগে দাও, তাহলে কিন্তু তোমার চান্স হবে না। কিন্তু তোমার স্কোর কম, তুমি যদি লেস পপুলার কলেজগুলো, যে লেস পপুলার সাবজেক্টগুলোকে যদি আগে দাও, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেড়ে যাবে। তারপরও যাদের স্কোর অনেক কম, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, তাদেরও সম্ভাবনা রয়েছে। আমি বারবার বলছি তাদেরও সম্ভাবনা রয়েছে। কেন সম্ভাবনা রয়েছে? এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এরপরে আমি এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম কারণটি হচ্ছে অনেক শিক্ষার্থী ঢাকা সেন্ট্রালে আবেদন করেছে ঠিকই, পরীক্ষা দিয়েছে ঠিকই, অনেকে কিন্তু ভর্তি হবে না। অনেকে তাদের নিজের এরিয়ার মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তারা ভর্তি হয়ে যেতে পারে, কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি কিন্তু এখন রিলিজ স্লিপের কার্যক্রম চলছে। আর ন্যাশনাল ইউনিভার্সিটি যে সাবজেক্টগুলো অফার করছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিও কিন্তু সেম একই ধরনের সাবজেক্টগুলো অফার করছে। তাই অনেকেই কিন্তু নিজের এরিয়া থেকে ঢাকাতে শিফট হওয়াটা অনেকে চ্যালেঞ্জ মনে করতে পারে। তাই এক্ষেত্রেও কিন্তু অনেক স্টুডেন্ট কমে যেতে পারে। দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, অনেক স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে, যেহেতু ফর্ম পূরণ করেছে, একটা নিজেকে যাচাই করার বিষয় রয়েছে, তারা অনেকেই কিন্তু ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দিয়েছে অথবা দেয়নি, সেটাও কিন্তু একটা বিষয় রয়েছে। অনেকে কিন্তু আবেদনের শর্তই পূরণ করছে না, অর্থাৎ স্কোর পাচ্ছে কিন্তু চয়েস দেওয়ার সময়, যে তোমরা জানো যে মানবিক ইউনিটে সাবজেক্ট ভিত্তিক কিছু চয়েস রয়েছে, যেমন বাংলা ইংরেজিতে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমার ওই সাবজেক্টে অর্থাৎ রিলেটেড সাবজেক্টে বাংলা এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষায় ন্যূনতম 10 পেতে হবে। যেমন রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু এইচএসসি লেভেলের একটা শর্ত রয়েছে, অর্থাৎ 40% একটা মার্কস পাওয়া বা হচ্ছে 40% এইচএসসিতে সাবজেক্ট থাকে, এরকম কিছু শর্ত কিন্তু রয়েছে। এগুলো অনেকে পূরণ করতে পারেনি, তাহলে কিন্তু চয়েস দেওয়ার পরও কিন্তু তার চান্স হবে। আর আরেকটি সর্বশেষ যে বিষয়টি তোমাদেরকে বলবো, তোমাকে ধৈর্য ধরতে হবে। একাধিক মেরিট লিস্ট এখানে প্রকাশিত হবে। প্রথম মেরিট তুমি দেখবে অনেকেই হয়তো বা অনেক স্কোর দিয়ে চান্স পাচ্ছে, তোমার কিন্তু চান্স হচ্ছে না, এমনটা হতে পারে প্রথম মেরিটে। গত বছরগুলোতে এমনটাই হয়েছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো বা 7 কলেজ বলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু গত 7 বছর যাবত আমি ভিডিও দিচ্ছি। তাই এখান থেকে, এই অভিজ্ঞতা থেকে বলছি, ফার্স্ট মেরিটে তুমি দেখবে অনেক শিক্ষার্থীর কিন্তু অনেক বেশি স্কোর নিয়ে পজিশন নিয়ে তাদের চান্স হচ্ছে, তোমার হয়তো বা হবে না। হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ ওই স্টুডেন্টরা সবাই কিন্তু ভর্তি হবে না, কারণ ফ্যাক্টরগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। তখন কিন্তু সেকেন্ড মেরিটে গিয়ে কিন্তু তুমি হয়তো বা সুযোগ পেয়ে যাবে। ফার্স্ট মেরিটে চান্স পাওয়ার পর ভর্তির সময় যখন আসবে, তখন কিন্তু ডিসিশন অনেকে চেঞ্জ করে ফেলে। তাই সেকেন্ড মেরিট বা পরবর্তী মেরিট পর্যন্ত তুমি অপেক্ষা করবে। আশা করি বুঝতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্তই, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।